হ্যালো মাই বিলভড স্টুডেন্ট। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে ভারতবর্ষের একটি রাজ্যকে ভেঙে অন্য রাজ্য তৈরি বা রাজ্যের নাম পরিবর্তন করা হয়? উত্তরটা হচ্ছে পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 3। আর্টিকেল 3 পার্লামেন্ট অফ ইন্ডিয়াকে ক্ষমতা দেয় যে ভারতবর্ষের এক্সিস্টিং টেরিটরির মধ্যে অর্গানাইজ করার। মানে এক্সিস্টিং টেরিটরি বলতে বোঝায় যে স্টেট অলরেডি ভারতবর্ষে রয়েছে সেই স্টেটের বাউন্ডারি অল্টারেশন করা হোক, দুটো স্টেটের এরিয়া ইনক্রিজ বা ডিমিনিশ করা হোক, বা কোনো রাজ্যের নাম পরিবর্তন করা হোক, বা একটা রাজ্যকে ভেঙে নতুন কোনো রাজ্য তৈরি করা হোক। আর এই সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন হয় সিম্পল মেজরিটিতে, সিম্পল আইন পাশের পদ্ধতিতে। এর জন্য কোনো আর্টিকেল 368 টাইপ স্পেশাল মেজরিটির দরকার নেই। তবে হ্যাঁ, এই ধরনের কোনো বিল পার্লামেন্টে উত্থাপনের আগে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনের দরকার হয়। এখন প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনের পর বিলটিকে সংসদ রাজ্য বিধানসভায় পাঠানো হয় তার ভিউ বা ওপিনিয়ন জানার জন্য। তবে রাজ্য বিধানসভার ভিউ বা ওপিনিয়ন পার্লামেন্টের উপর বাইন্ডিং নয়। এইভাবে পরের দিন আমরা দেখব আর্টিকেল 4 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সেভারাল আর্টিকেল, পার্টস এবং শিডিউলস এর মধ্যে যদি তোমার কনফিউশন থাকে এবং তুমি যদি বেসিক কনসেপচুয়াল ক্লিয়ারিটি চাও, তাহলে সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার দিস কন্টেন্ট টু ইউর ফ্রেন্ড সার্কেল। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ।